আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন হচ্ছে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আছি। আমাদের এখানে হচ্ছে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 120টা করে সিট, মোট 1200 সিট। এখানের এক্সাম সিস্টেম সবকিছু নিয়ে একটু বিস্তারিত বলতে চাই। তো এখানে অনেক হান্টারসিয়ানরা আছে যারা হচ্ছে অনেকেই ডিপ্রেশনে ছিল যে অনেক জায়গায় চান্স পায় নাই বা হচ্ছে চান্স হচ্ছে না। এরপরে দেখো এখন ওদের কাছে আমি অথেন্টিক রিভিউ নিলাম, ওরা খুবই স্যাটিসফাইড। এখানের যে ডিপার্টমেন্ট এখানে আছে ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সবগুলা ক্যাম্পাসে কি 4টা ডিপার্টমেন্ট। প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 4টা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30টা করে সিট, 120টা প্রত্যেকটা ক্যাম্পাসে। এবং সবগুলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একদম মেইনলি বুটেক্স থেকে 100% একদম ডিসিপ্লিনের সাথে মেইনটেনেন্স হয়। মানে এখানের এক্সাম সিস্টেমটা আমি একটু বলি, যারা অ্যাডমিশন টেস্ট দিবা 25 এপ্রিলে, 7 দিন সময় আছে। আলাদা কোনো কিছু কি পড়তে হবে নাকি গুচ্ছের এগুলাই? আর ফেব্রি নলেজ একটা বইয়ের কথা বললে, যেটা হচ্ছে চাইলে হচ্ছে এখান থেকে প্রশ্ন ব্যাংকগুলো দেখতে পারো। আর আমাদের যে ক্লাসগুলা করছো তোমরা মেইনলি হচ্ছে স্লাইডগুলো ভালো করো, ওরা এগুলাই মানে বারবার দেখে আসছে। আর এখানের কাটমার্ক কেমন হয় এক্সাম সিস্টেম, প্রত্যেকটা যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে 30টা করে প্রশ্ন, প্রত্যেকটাতে 60 মার্ক, প্রত্যেকটা প্রশ্নের 2 মার্ক এবং নেগেটিভ কিন্তু 0.5, একটা ভুল করলে 0.5 কাটা, এই জন্য নেগেটিভ চেক দিতে হবে। ঠিক আছে, তাহলে 90টা প্রশ্ন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে এখানে 180 মার্ক। আর ইংরেজিতে 10টা প্রশ্ন, এখানে 20 মার্ক। ঠিক আছে, প্রত্যেকটা টেক্সটাইল আমি নামগুলা বলি, সব থেকে ভালো হচ্ছে পাবনা টেক্সটাইল, মানে অনেক পুরাতন আর কি, সবগুলাই ভালো, সবগুলার স্ট্যান্ডার্ড সেম, মানে কোনোটারে ভালো খারাপ বলার সুযোগ নাই। কিন্তু হচ্ছে দেখা যায় যে অনেকগুলা ব্যাচ বা আগে থেকে শুরু হয়েছে, যেমন পাবনা টেক্সটাইল পুরাতন, চট্টগ্রাম টেক্সটাইল, নোয়াখালী টেক্সটাইল, বরিশাল টেক্সটাইল, জামালপুর টেক্সটাইল, তারপরে ঝিনাইদহ আছে, গোপালগঞ্জ টেক্সটাইল, এরপর হচ্ছে আমাদের সিলেট টেক্সটাইল এবং হচ্ছে মাদারীপুর টেক্সটাইল। এই টেক্সটাইল কলেজগুলো আছে। টাঙ্গাইলে একটা আছে যেটা হচ্ছে পলিটেকনিক থেকে আসতে হয়। তো এইখানে ডিপার্টমেন্ট হচ্ছে 4টা করে। আরেকবার বলতেছি, অ্যাপারেল ফার্স্ট হচ্ছে, এখানে ফার্স্ট হচ্ছে ওয়েট, এরপরে 2 নাম্বার অ্যাপারেল, এরপরে হচ্ছে ফেব্রিক বা ইয়ার্ন। ঠিক আছে, প্রত্যেকটাতে 30টা করে সিট এবং 120টা, মানে 120টা, 10টা ক্যাম্পাসে 1200 সিট। ওয়েটিং যায় মোটামুটি 2000 পর্যন্ত আশা রাখা যায়। বাট হচ্ছে এখানেও কিন্তু প্রতিযোগিতা ভালো, প্রশ্নের স্ট্যান্ডার্ড গুচ্ছের অনেক সময় কঠিন হয়, ভালো ভালো প্রশ্ন করে এবং নেগেটিভ খাওয়া যাবে না। মানে 55টা পাইলে, 110 পাইলে, 55টা প্রশ্ন কারেক্ট করা মানে 110 যদি কেউ পায় তাহলে হচ্ছে তার চান্স হবে মোটামুটি, আশা করা যায় 120, 130, মানে মোটামুটি কেউ যদি 65 বা 70টা কারেক্ট করে, 140 একদম টপ লেভেলের যেই টেক্সটাইলগুলো আছে এগুলাতে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। ইংরেজি কি অনেক বেশি কঠিন প্রশ্ন করে? প্রিভিয়াস ইয়ার থেকে আসে, মোটামুটি হচ্ছে ইংরেজি 10টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের গুলা থেকে আসে এবং পুরাটাই এইচএসসি সিলেবাস থেকে হয়। এবং একদিনের সেশন জ্যাম, আমি যেটা শুনলাম যে একদিনের সেশন জ্যাম নাই, মানে কোনো সেশন জ্যাম নাই টু বি অনেস্ট এখানে। এবং আমি এখানে কলেজগুলোতে ভর্তি হওয়ার পরের যেই বিষয়টা একদম বোর্ড স্ট্যান্ডার্ড, যেরকম হচ্ছে বোর্ডে যেভাবে পরীক্ষা দেয় এখানেও প্রত্যেকটা কলেজ, 10টা কলেজের টিচাররা প্রশ্ন বুটেক্সের কাছে জমা দেয়, যেখানে হেড আছে উনারা প্রশ্ন নির্ধারণ করে একটা ফাইনাল প্রশ্ন করে, ওইটা দিয়ে সবগুলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিস্টারগুলা হচ্ছে পরীক্ষা হয়, সেমিস্টার পরীক্ষা। এবং ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো প্রত্যেকটা টেক্সটাইল কলেজের। এবং এখানে দেখলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ল্যাবের বিল্ডিং আছে, হল ফ্যাসিলিটিস 100% হল, এবং শুরুর দিকে হল পাবা এক রুমে 2 জন করে, এবং বড় রুম, সবকিছু একদম পুরো বাসার মতো, ওয়ারড্রপ মানে রাখার সব জায়গার মানে সুন্দর করে সেট আপ করা। খাবারের মান ভালো। ভাই খরচ কেমন? খরচ হচ্ছে, আমি এখান থেকে রিভিউ নিলাম, প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার ফি 8টা সেমিস্টার 4 বছর। ঠিক আছে, 8টা সেমিস্টার 4 বছর। এখানে হচ্ছে সেমিস্টার ফি হচ্ছে আমাদের 4000 টাকা, এবং পরবর্তীতে আমাদের হল ফি পুরো 1 বছরের মিলা হলের ফি দিতে হয় 6000। এই 10,000 টাকা 1 বছরে দিতে হয়, বাকি তোমার খাওয়া এবং নিজের খরচ। এবং টিউশনই করানো যায়, টিউশন সুবিধা আছে না, তোমরা অনেকে টিউশনই করাও। এবং ফুল পাবলিক বিশ্ববিদ্যালয়, এটার ক্যাম্পাস 17 একর, অনেক সার্চ দিয়ে দেখবা গুচ্ছের অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে 17 একর নাই, অনেক আরো কম, 10 একর, 9 একর, আরো কম হচ্ছে, দেখবা যে 8 একর, 6 একর বিশ্ববিদ্যালয় এরকম। তাহলে অনেক ক্যাম্পাসের চাইতে এখানে এটা সব থেকে বড়। জামালপুর টেক্সটাইল এটা হচ্ছে নতুন হয়েছে, 4 বছর, ওরা 4th ব্যাচ এখন চলতেছে এখানে। এবং মানে মোটামুটি অনেক বড় গুছানো ক্যাম্পাস, একদম ফুল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। ক্যাফেটেরিয়া আছে, মুক্ত মঞ্চ আছে, সবকিছু কিন্তু এখানে আছে। তো আমরা এই জিনিসগুলা কেন বললাম, যেহেতু আসলে ফর্ম তোলার ডেট শেষ, আরো আগে তোমাদের জানানো দরকার ছিল। বাট এখন থেকে চেষ্টা করবো, ওরাও চেষ্টা করবে যে এই টেক্সটাইল কলেজগুলাও যে আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টের চাইতে ভালো, এই জিনিসগুলা তোমাদের কাছে তুলে আনা। ঠিক আছে, তো তোমরা সিরিয়াসলি পরীক্ষা দিবে এবং কোনো প্রকার রিগনেট নাই। প্রতিষ্ঠানের নাম একদম গর্বের সাথে বলবা, আমি জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অমুক ডিপার্টমেন্টে পড়ি, এটা গর্বের সাথে পরিচয় দিবা। বা আমি পাবনা টেক্সটাইলের অমুক ডিপার্টমেন্টে পড়ি,
যে যেখান থেকে পড়বা অবশ্যই হচ্ছে এটা প্রাউডলি বলবা এবং এটা বিশ্ববিদ্যালয় মনে করেই পড়বা। এখানে বিশ্ববিদ্যালয় ফিলিংটাই তুমি আসলে পাবা। এই ওভারঅল জিনিস মোটামুটি বলার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে যারা পরীক্ষা দিবা, প্রিপারেশন আলাদা কিছুই নাই, তোমরা প্রশ্ন ব্যাংক দেখো, 4-5 বছরের প্রশ্ন দেখো, আর আগে যা পড়ছো এগুলা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরীক্ষার আগে আমি আরো বিস্তারিত ক্লাস বা গাইডলাইন যা দেওয়া লাগে দিব ইনশাল্লাহ। তো তোমরা ওদেরকে একটু সাহস বা শুভকামনা দিও, তো তোমরা ওদেরকে সাপোর্ট দিবা তো ইনশাল্লাহ। আর ক্যাম্পাসে কোনো প্রকার মানে র্যাগিং বা যে এরকম ঝামেলা এরকম কোনো আমি দেখছি যে এই ক্যাম্পাসগুলোতে এগুলোও নাই। এবং হলের বড় ভাই মানে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, 4 ব্যাচ আমি একসাথে দাঁড়ায় আমরা এই কথা বললাম। মানে কোনো প্রকার মানে নাই। সিনিয়র জুনিয়র ভাই একটু সম্মান, এটা মানে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় সিনিয়রকে একটু রেসপেক্ট দেওয়া, এটা একদম মানে পারিবারিক শিক্ষা, ঠিক আছে? এটা 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 মেনটেন করাটা নিজেরই হচ্ছে আসলে একটা মার্জিত বিষয়, যে আমার আচরণ মার্জিত, আমি একজন সিনিয়রকে রেসপেক্ট করবো। এটা এটা সবাই করে। মানে এছাড়া খুবই সুন্দর একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যেকটা ক্যাম্প। এবং টিচারদের সাথে আমি কথা বললাম, স্যাররা যথেষ্ট আন্তরিক, যথেষ্ট আন্তরিক। মানে আমাকে যেইভাবে আসলে ওনারা অ্যাপ্রিসিয়েট করলো বা আমাকে যেইভাবে আসলে আমাকে রেসপন্স করলো আমার সাথে, এটা মারাত্মক। মানে টিচার স্টুডেন্ট খুব ভালো সম্পর্ক, যেটা আমার কাছে মনে হলো। এবং মেয়েরাও এখানে পড়ে, ছেলেদের দেখে আবার অনেকে ভাবতে পারো যে ছেলেরা শুধু ছেলেরা নাকি, এখানে মেয়েরাই বেশিরভাগ পড়ে। 120 জনে মোটামুটি কতজন মেয়ে থাকে? 30-40 জন। 120 জনে ছেলেরা একটু বেশি থাকে, 30-40 জন মেয়ে আর কি। তো ক্যাম্পাস বন্ধ থাকায় আসলে একটু এখানে পিএল চলতেছে, যে কারণে সেমিস্টার বেকরে পিএল বলা হয়। হ্যাঁ, এবং সিজিপি এর ক্ষেত্রে 3 রাখতে পারলে, 4 আউট অফ 4 3 রাখতে পারলে এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট। হ্যাঁ, এবং এখানে মোটামুটি হচ্ছে তুমি ফুললি সেশন জ্যাম ছাড়া জব সিকিউরিটি আছে, ক্যাম্পাস ভালো, সবকিছু আছে, এভরিথিং আছে। আমি সাজেস্ট করতেছি, তোমার যদি কোনো জায়গার একদম হচ্ছে মোটামুটি পছন্দ হয় নাই, প্যাশন নাই তোমার, বা লাস্টের দিকের একটা সাবজেক্ট আসতেছে, এর চাইতে এইখানের ভালো সাবজেক্টে পড়ো, তোমার ফার বেটার। এটা আমি নিজে রিকমেন্ড করলাম ইনশাল্লাহ, ঠিক আছে? তো যদি দোষ দিতে হয় পরে আমাকে সুমন ভাইকে দোষ দিও, এটা অথেন্টিক একদম দিল থেকে তোমাদের জন্য সাজেশন থাকলো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।